हेलो बंधुरा दिनेश अटो सेंटर यूट्यूब चैनले सबाई के स्वागत जानाई। आज आमादेर काछे एक्सेल 100 E20 ए देखो चाबी अन करछि एर मीटारेर जे लाइट आसछे ना, এই যে इंडिकेटर दिচ্ছি, इंडिकेटरेर जे लाइन आछे इंडिकेटरेर लाइन आसछे ना, एर जे पुरो जे स्टार्टिंग प्रॉब्लेम जे ए देखो जे सेल्फ मारछि शुधु सेल्फेर आवाज आसछे और बाकी जे टोटाल मीटार लाइट जो बाइक आछे बाइकटा स्टार्ट होच्छे ना, एर शुधु सेल्फ काज करछे बाकी जे सिस्टेम और काज करछे ना। तो एर जे फ्यूज आछे फ्यूज चेक करब। तो आगे जानबो जे एर फ्यूज कोथाय कोथाय थाके। एर फ्यूज हेडलाइटे एकटा थाके 10 एम्पियारेर फ्यूज और जे बैटारिर काछे एकटा फ्यूज थाके। ए देखो एबार आमरा जे बैटारिर काछे जे फ्यूज आछे फ्यूज चेक करब। এই যে ব্যাটারির কাছের ফিউজ চেক করছি। যে হেডলাইটে যে ফিউজ আছে হেডলাইটের ফিউজ যদি কেটে যায় তাহলে আমাদের যে সেলফ কাজ করছিল সেলফ বন্ধ হয়ে যাবে, সেলফ কাজ করবে না। আমাদের মিটারের যে হেডলাইটের যে 10 এম্পিয়ারের ফিউজ কাটেনি। এবার যে ব্যাটারির কাছের যে ফিউজ আছে ফিউজ চেক করব। আর এর যে ইঞ্জিনের উপরে যে ওয়ারিংয়ের সাথে ফিউজ দেওয়া আছে তো ওটা চেক করব। এর যে তিনটে ফিউজ আছে তিনটে ফিউজের মধ্যে যে দুটো ফিউজ চেক করব। আরেকটা যে ফিউজ আছে ওটা কাটলে টোটাল সিস্টেম অফ হয়ে যাবে। এ দেখো এর নিচে 8 নম্বর বোল্ট আছে 10 নম্বর থ্রেড। এটা খুলে নিচ্ছি। এটা খুলে ব্যাটারির সামনে একটা ফিউজ দেওয়া আছে যে 15 एम्पियारेर ফিউজ। ए देखो এটা খুলে নিলাম। ए देखो ব্যাটারি। তো এই যে ফিউজ এ দেখো ফিউজ এটা 15 एम्पियारेर ফিউজ। তো এই ফিউজ ভালো আছে, ফিউজটা কাটেনি। এ দেখো এটার ফিউজ কাটেনি। তো অনেক সময় যদি ইঁদুরে তার কাটলে লাইন আসবে না। তো এটাও দেখে নিচ্ছি। এই যে এর এটা ব্যাক অ্যাঙ্গেল সেন্সার। দেখো ব্যাক অ্যাঙ্গেল সেন্সার ঠিক করে না লাগালে এটা বাইক টানবে না, স্টার্টের প্রবলেম হবে বা বাইক টানতে চাইবে না। এবার যে ইঞ্জিনের উপরে যে ফিউজ আছে এটা ইঞ্জিনের উপরের ওয়ারিংয়ের সাথে ফিউজ দেওয়া থাকে। এ দেখো এখানে যে ফিউজ আছে এই ফিউজটা কেটে গেছে। এই ফিউজটা কাটার কারণে আমাদের যে সেলফ লাইন শুধু কাজ করছিল, বাকি যে লাইন ছিল বাকি লাইন কাজ করেনি। আমাদের যে স্টার্টের যে লাইন স্টার্ট হয়নি। এ দেখো এটা যে বডি লাইন আছে বডি লাইনের ফিউজ। এ দেখো বডি লাইনের ফিউজ কেটে গেছে মাঝখানে। তো এটা আমরা নতুন লাগাবো। এই যে ফিউজ আমরা নতুন দিয়ে দিচ্ছি। এখানে এক্সট্রা ফিউজ দেওয়া আছে ফিউজ বক্সে। তো এক্সট্রা ফিউজ লাগিয়ে দিচ্ছি। এই যে ফিউজ বক্স এটা লাগিয়ে দিলাম। এই ফিউজ বক্স বসিয়ে নিচ্ছি। এবার আমাদের যে স্টার্ট প্রবলেম হচ্ছিল আর যে মিটারের লাইট আসছিল না, এ দেখো এটা চাবি দিয়ে দেখছি বা এর যে ফিউজ কী কারণে কাটছিল সেটাও আমরা এই ভিডিওতে জানাবো। এ দেখো এটা যে চাবি আছে চাবি অন করছি। এ দেখো চেক ইঞ্জিন লাইট জ্বলছে। এই যে ইন্ডিকেটার আছে ইন্ডিকেটার জ্বলছে। এবার আমরা বাইক স্টার্ট করে দেখাবো। এই যে অফ করলাম, এই যে অন করলাম, এই যে অফ অন করে নিলাম। এবার স্টার্ট করছি। এই দেখো স্টার্ট হয়ে গেল। যে আমাদের যে স্টার্টের প্রবলেম ছিল এই ফিউজ কাটার কারণে স্টার্ট বন্ধ হয়ে গেছিলো আর স্টার্ট হয়নি। এ দেখো এক্সেলেটার নিচ্ছি আর কোনো প্রবলেম নেই। তো এটা ফিউজটা কাটার কারণ কি, এ দেখো যে ফিউজ কাটার কারণ যে চাবি অফ করলাম এর যে সাইড স্ট্যান্ডের যে সেন্সার আছে এই যে সাইড স্ট্যান্ডের যে সেন্সার এই সাইড স্ট্যান্ডের সেন্সার শর্ট হওয়ার কারণে ওই ফিউজটা কেটে গেছে। যে সাইড
স্ট্যান্ড সেন্সার আছে। সাইড স্ট্যান্ড সেন্সার যদি শর্ট হয়ে যায় তাহলে ফিউজ কাটে, বা অনেক সময় যে সাইড স্ট্যান্ড সেন্সার যদি খারাপ হয় তো স্টার্টের প্রবলেম করে। তো ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।